নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি মশলা। বাড়িতে কিভাবে পারফেক্ট বিরিয়ানি মশলা বানাবেন, তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন, বিরিয়ানি মশলা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে। আর এগুলো কি কি মশলা সেগুলো আপনাদের আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথমে নিয়েছি সাজিরে, মরিচ, এটা হচ্ছে কালো গোলমরিচ। তারপরে নিয়েছি দারুচিনি, এখানে আছে সবুজ এলাচ, আর আছে এখানে লবঙ্গ। এছাড়াও দিয়েছি তেজপাতা, এটা ধনে, গোটা ধনে। এখানে আছে একটা জায়ফল, আর এটা জয়িত্রী, এটা হলো বড় এলাচ। আর এখানে আছে নর্মাল যে জিরে হয় সেই জিরে। আর এখানে দিয়েছি স্টার অ্যানিশ, আর আছে গোলাপের পাপড়ি, আর এটা হচ্ছে বেদানার বীজ। তো গোলাপের পাপড়ি এবং বেদানার বীজটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। গোলাপের পাপড়িটা দিলে কিন্তু খুব ভালো কিন্তু গন্ধ আসে। তো আপনারাও চেষ্টা করবেন, গোলাপের পাপড়ি যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটাকে রোদে শুকিয়ে রেখে দিতে পারেন। তারপর যখন মশলা বানানো হবে বিরিয়ানি তখন কিন্তু দেবেন। আর বেদানার বীজ আমরা সাধারণত কী করি, ফেলে দিই, জুসটা নিয়ে তারপর বেদানার বীজটাকে ফেলে দেওয়া হয়। কিন্তু বেদানা বীজের প্রচুর পরিমাণে গুণাগুণ আছে। তো সেই বীজটা যদি আমরা না ফেলে এই বিরিয়ানি মশলার সাথে দিয়ে দিই, তাতে কিন্তু সেই গুণাগুণটা আমরা পেয়ে যাব। তো বেদানার বীজটাকে আমরা রোদে শুকনো করে নিয়ে তারপর এখানে ড্রাই রোস্ট করে নেব। তো দেখুন, এবারে প্রথমে যে একটু টাইম লাগে যে মশলাগুলো একটু ড্রাই রোস্ট হতে, সেই মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি। যেমন দিয়েছি তেজপাতা, দারুচিনি, 2 রকমের এলাচ, স্টার অ্যানিশ, আর দিয়ে দিচ্ছি এখানে জায়ফল। জায়ফলটা একটু টাইম লাগবে রোস্ট হতে, সেজন্য কিন্তু আমি ভেঙে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম ধনে। এবার এগুলোকে নাড়াচাড়া করে যখন খুব ভালো একটু সুগন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। খুব একটা কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। যখন একটু হালকা গন্ধ বেরিয়ে আসবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে একটা মিক্সির জারের মধ্যে রেখে দেব। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব। আমি দুভাগে মশলাগুলোকে ভাগ করে নিয়েছি। যেগুলো একটু টাইম লাগে রোস্ট হতে সেগুলো আগে ভেজে নিলাম, আর এগুলো একটু কম টাইম লাগবে সেজন্য কিন্তু একটু পরে দিচ্ছি। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেদানার বীজ, গোলাপের পাপড়ি। তাছাড়াও যে মশলা আরও বাকি আছে, সাজিরে এবং নর্মাল যে জিরে হয় সেই নর্মাল জিরে, তাছাড়াও ধনে আছে। এখানে চাইলে আপনারা ঝালের জন্য শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো লঙ্কা ব্যবহার করিনি। তো দেখুন, এটাও গরম তাওয়াতে হালকা করে নেড়ে নিলাম, দিয়ে একসাথে কিন্তু সমস্ত মশলাগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এবার ঠান্ডা করে নিতে হবে মশলাটাকে, তারপর কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নইলে কিন্তু মিক্সি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। সেজন্য অবশ্যই ঠান্ডা করে তারপর এরকম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। আর প্রচণ্ড ভালো একটা সুগন্ধ বেরোয় এই বিরিয়ানি মশলা থেকে। আর বিরিয়ানির প্রাণ হলো এই বিরিয়ানি মশলা। অতএব এই বিরিয়ানি মশলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু বিরিয়ানি কিন্তু অপূর্ব খেতে হয়। তো আপনারাও অবশ্যই এরকমভাবে কিন্তু বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন বাড়িতেই খুব সহজে। আমি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে নিচ্ছি, দিয়ে বেশ কয়েক মাস পর্যন্ত কিন্তু এটা রেখে দেওয়া যায়। তো আপনারাও কিন্তু এরকমভাবে বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারেন বাড়িতেই। আর একবার বিরিয়ানি মশলা বানালে কিন্তু অনেকবার কিন্তু বিরিয়ানি রান্না করা যায়। তো আপনারা একটু যদি বেশি করে বানিয়ে নেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারবেন। এই বিরিয়ানি মশলার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।